আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। বিস্ফোরক মোড রাজনীতিতে গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডে 2 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কাঁপছে রাজনৈতিক অঙ্গন। তারেকের কড়া বার্তা, বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ চালানোর কোনো পরিকল্পনাই দেয়নি কেউ, ক্ষমতার প্রশ্নে সরাসরি চ্যালেঞ্জ। নিরাপত্তা নিয়ে শঙ্কা, স্বতন্ত্র প্রার্থী ঘিরে বিশেষ নজরদারির দাবি নূরের ভোটের মাঠে বাড়ছে টেনশন। পথে নামল এনসিপি, নির্বাচনী পথযাত্রার সূচনা, হ্যাঁ ভোটের সঙ্গে সমান্তরালে শাপলাকলির প্রচার, নতুন সমীকরণ। আদালত চত্বরে বিশৃঙ্খলা, রাজবাড়িতে জয় বাংলা স্লোগান দিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা, গ্রেফতার 5। চাঁদাবাজি নয় কর্মসংস্থান, পুনর্বাসন নয় কাজের ব্যবস্থা করব, শফিকুর রহমানের ঘোষণায় কঠোর অবস্থান। 2 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মুহাম্মদ হুসেন এবং অটোরিকশা চালক সুজন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ পলাতক 41 জনকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার 26 জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম 2 মামলায় 64 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। তাদের মধ্যে 41 জন পলাতক থানায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে প্রসিকিউটর হারুন অর রশিদ এবং কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন। এই 2 মামলাতেই শেখ হাসিনা আসামি, 2 মামলাতেই তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে তিনি ভারতে অবস্থান করেছেন। জুলাই হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া প্লট দুর্নীতির 5 মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই হত্যার আরো কয়েক ডজন মামলায় আসামির তালিকায় তার নাম রয়েছে। বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি কেউ, জানিয়েছেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া দেশের মানুষের সামনে দেশ পরিচালনার সুস্পষ্ট কোনো পরিকল্পনা এখনো কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। তার অভিযোগ, অন্যরা পরিকল্পনা উপস্থাপনের বদলে শুধু বদনাম ও সমালোচনায় ব্যস্ত রয়েছে। রোববার 25 জানুয়ারি রাত 8:30টায় কুমিল্লার 14 গ্রাম পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 5 আগস্টের পরিবর্তনের পর দেশের মানুষ অনেক প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে আমাদের কাজ করতে হবে। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আমরা জানি পরিকল্পনা কিভাবে করতে হয় এবং কিভাবে বাস্তবায়ন করতে হয়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আমরা কখনো বলিনি ফ্যামিলির সব দায়িত্ব সরকার নেবে। আমরা বলেছি ধাপে ধাপে মানুষের প্রয়োজন পূরণ করব। পটুয়াখালীতে নিরাপত্তা নিয়ে শঙ্কা নূরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি। ভোট যত ঘনিয়ে আসছে পটুয়াখালী 3 আসনে ততই গাঢ় হচ্ছে আতঙ্কের ছায়া। এবার সে আতঙ্কের কথা আর আড়ালে রাখলেন না বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সরাসরি বললেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের দিকে অভিযোগের আঙ্গুল তুলেন নূর। তার নাম উল্লেখ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নজরদারির দাবি জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষক আর ভোটারদের অভিমত, পটুয়াখালী 3 আসনে এবার লড়াই 4 মুখী। যাদের মধ্যে লড়াই হবে তারা হলেন জোট প্রার্থী নুরুল হক নূর, বিএনপির বিদ্রোহী হাসান মামুন, 11 দলীয় জোটের প্রার্থী অধ্যাপক শাহ আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবু বকর। ভোটের এই লড়াই আসনটি শেষ পর্যন্ত কার দখলে যায় তার আগে প্রশ্ন উঠছে, ভোটের মাঠ কতটা নিরাপদ। নিরাপত্তা নিয়ে নূরের শঙ্কা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল রবিবার 25 জানুয়ারি রাত 11:10 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে নূর দাবি করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি বিদেশি অপশক্তি মাঠে নেমেছে। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগে দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ তার। নূরের ভাষায়, জাতীয় পর্যায়ের আলোচিত প্রার্থীদের লক্ষ্য করে সহিংসতা ও নাশকতার ছক কষা হচ্ছে।
এনসিপি নির্বাচনী পদযাত্রা শুরু, হ্যাঁ ভোটের সঙ্গে চলবে শাপলাকলির প্রচার। জুলাই গণ অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের কিশোর মোহাম্মদ ইসমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বেলা 11টার দিকে চট্টগ্রামের লোহাপাড়া উপজেলার দর্জিপাড়া গ্রামে গিয়ে ইসমামুলের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এরপর সেখান থেকে নির্বাচন পদযাত্রা শুরু করে নির্বাচন ও পদযাত্রা নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ইসমামুল হকরা যে কারণে জীবন দিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। গণভোটে হ্যাঁ জয় যুক্ত হওয়ার মাধ্যমে তাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষিত যে সংস্কার সেটির বাস্তবায়ন সম্ভব হবে। রাজবাড়ী আদালত চত্বরে জয় বাংলা স্লোগান বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ৫। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি শাহিন শেখ ৩৩ আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় তার সমর্থকরা জয় বাংলা স্লোগান দেন। এই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ শামসুল হক। তিনি রাত 11টার দিকে এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলা সহ একাধিক মামলার আসামি শাহিন শেখ গত শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গতকাল রোববার দুপুরে পুলিশ কারাগার থেকে শাহিন শেখকে আদালতে হাজির করে শুনানি শেষে তাকে আদালত থেকে বের করে কারাফেনে তোলার সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। চাঁদাবাজের পুনর্বাসন নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করব জানিয়েছেন শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, মেহেরপুর ছোট জেলা, মাত্র 3টি উপজেলা। মানুষ একে অপরকে চেনে, অথচ এই জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নিব, তাদের কাজ দিব যাতে চাঁদাবাজি করতে না হয়। জনসভা শেষে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান মেহেরপুরের 2টি আসনের প্রার্থীদের হাতে দলীয় নির্বাচনী প্রতীক দড়িপাল্লা তুলে দেন এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন। বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেকার ভাতা দিব না, রাষ্ট্রের টাকা থাকলেও না, ভাতা দিলে বেকারত্ব কমে না বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দিব। চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট